এইখান থেকে এইখান एखान हाथ उठे गए, यहाँ से लेकर यहाँ 2025 में अगर हाथ इतना ऊपर आ जाए, मेरे ख्याल में 2030 तक ये हाथ सर के ऊपर चला जाए। इतना प्रमोशन हो रहा है इन लोगों का। सिहासितर आबू दाऊद हदीसे আছে रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम এর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল করিম বলতেন, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখা, নাভির নিচে রাখা, नाभि नीचे रखना ये सुन्नत है। सुन्नत আমরা কারা? আহলে 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 সুন্নাত। আর কিছু যুবক বের হয়েছে আহলে হাদিস। हम अहले हदीस है कि अहले सुन्नत है? अहले बांग्लादेशेर किछु बक्ता एरा दाबी करছে कि हम लोग अपने इल्म की नजर से देख रहे हैं जन्नत में एक ही फिरका जाएगा, उसी फिरके का नाम अहले हदीस है। मैंने कहा भाई अहले हदीस नाम की कोई फैक्ट्री दुनिया में है ही नहीं, तो माल निकलेगा कहां से? फैक्ट्री होगी तो फिर माल निकलेगा। तो बोले आपके पास है? मैंने कहा हमारे पास अहले सुन्नत की फैक्ट्री भी है, गोडाउन भी है, दुकान भी है, रिटेल भी है, होलसेल भी है। जो जो चाहोगे वो हम दे देंगे। बोले वो कैसे? मैंने कहा उठाइए सियासत की तिरमिजी शरीफ। दुनिया में कोई आलिम कोई मौलवी ऐसा पैदा नहीं हुआ जो तिरमिजी को ना माने। अब तिरमिजी शरीफ के अंदर है मिन अहलिल इल्म मिन अहली सुन्नत वल जमाअह। ये अहले सुन्नत, ये जुमला अहले सुन्नत वल जमाअह ये तिरमिजी शरीफ के अंदर मौजूद है। अब एक बात सुनिए, जब कोई ब्रांड दुनिया में आता है अभी भी, तो उस ब्रांड को आगे लगा कोई नारा लगा दो। नतून कोनो जिनिस यदि समाजे आसे, मार्केटे आसे, तो ब्रांड একটা কারোর হাতে দিতে হয় প্রমোশনের জন্য। তো আহলে সুন্নাত তিরমিজিতে রয়েছে। এইবারে আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার কে করলো? करबला के मैदान में इमाम हुसैन का आखिरी खुतबा पढ़ लीजिए और तारीख अल कामिल को उठाइए, फिर पढ़िए, वहां पर है इमाम हुसैन फरमाते हैं अवलम यबलुकुम कौलुन मुस्तफीद, তোমাদের কানে কি রাসূলের মূল্যবান বাণী আসেনি? قال لي ولأخي حسن, আমার নানা আমার সম্পর্কে এবং আমার বড় ভাই ইমাম হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। আয় হাসান আর হুসাইন, তোমরা দুইজন জান্নাতি যুবকদের সরদার আর আহলে সুন্নাতের নয়নের তারা। আহলে সুন্নাতের নয়নের तारा। अब चलते हैं अहले हदीस के घर में। उनके सबसे बड़े मौलवी का नाम है मौलाना इब्न तैमिया। किताब का नाम है मजमुअतुल फतावा, 20 जिल्दों पर है। जिल्द नंबर 2 पेज नंबर 92 के अंदर लिखते हैं फइन्नल फिरक़तन नाजिया हिया अहलुस सुन्नत वल जमाअह। जन्नत में जाएगा एक ही फिरका और उस फिरके का नाम है अहलुस सुन्नत वल जमाअह। लोग पढ़ते नहीं है, मुताले की कमी है इनके यहाँ। अब तुम्हारे आला हजरत हमारे आला हजरत लिखते हैं अहले सुन्नत का है बेड़ा पार, अहले सुन्नत का है बेड़ा पार। अस्हाब हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। अहले सुन्नत बेड़ा पार। सुनें আর 5 মিনিট টাইম নেব। কথা হলো এই আহলে সুন্নাতের আকীদার উপরে মজবুত ভাবে শক্ত ভাবে দাঁড়িয়ে থাকবেন। আহলে সুন্নাত ছাড়া দ্বিতীয় কোনো সঠিক পথ নেই।
মাসলাকে আলা হযরত ছাড়া কোনো রাস্তা নেই। এরই নাম হলো সিরাতে মুস্তাকিম, এরই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। লাস্ট দুটো হাদিস, আপনারা যে দান করলেন, এই দানগুলো কখনো জিন্দাদের তরফ থেকেও করলেন, কখনো মুর্দাদের তরফ থেকেও করলেন। আমার কিছু আহলে হাদিসের ভাই তারা বলছেন মরা গরু ঘাস খায় না, মরে গেছে মানে শেষ, আর দান করার দরকার নেই। আগে তো তাদের দাবি হলো এই, তাদের দাবি হলো এই যে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। ঠিক তেমন সাইডে নিচে, হ্যাঁ, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি মরে গেলে শেষ হয়ে যায়, ওর আর কোনো কাজ নেই। আমি বললাম শোনো, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর पेंशन चालू हो जाए এটা আমার জানা আছে। बोले हदीस, मैंने कहा हाँ अहमद रजा समदानी हदीस के बगैर बात करता ही नहीं है। फिर नोट करिए, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন इज़ा मातल इंसानु इनक़ता अन्हु अमलुहु इल्ला मिन सलास, যখন একজন লোক মারা যায় ওর জীবনের সমস্ত আমলের দরজা ক্লোজড হয়ে যায়, কিন্তু তিনটে পেনশনের দরজা ওর জন্য খুলে দেওয়া। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কবরস্থান তৈরি করে দেওয়া, কুয়ো খনন করে দেওয়া, এইগুলো যদি করে যায় লোকটা কবরে শুয়ে সওয়াব পাবে। তারপরে কি আছে? ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায় এখানে আওলাদরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে রাসূল বলছেন আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, তো আমরা বই পড়ে আলিম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হলো? তারপরে কি বলছেন? এইবার আজকের আমি এখানে উপস্থিত মৌলভী আহমদ রাজা, যদি আগামী কালকের কেউ আমার সঙ্গে দেখা করতে আসে তো ও হয়তো আমার জন্য একটা গিফট নিয়ে গেল, একটা পেন আহমদ ভাইকে দিবে, একটু ফল নিয়ে গেল আহমদ ভাইকে দিবে। হ্যাঁ এসো এসো সামনে, হ্যাঁ এসো, তো দিবে। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে এখানে, সেদিন কি কেউ আমার জন্য গিফট নেবে? শেষ। কিন্তু রাসূল আকরাম বলছেন না, লোকটা যতদিন জিন্দা থাকবে তুমি তোমার মতো গিফট দাও, লোকটা মরে যাওয়ার পরে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে না নেই? শারহুস সুদূর বিআহওয়ালিল কুবুরের মধ্যে লিখছেন রাসূল আকরাম বলছেন উম্মতি উম্মাতুন মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, আরে আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবাল লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছে। আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, কোন সময়ের জন্য আমরা বন্ধ করব না, দোয়া সব সময় করতেই থাকবো। दौराने गुफ्तगू अगर मुझसे कोई लफ्जी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। सवाल আছে কারো? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে পিছনের দিকে কারোর আকীদাগত কোনো বিষয়ে সওয়াল আছে?
हाँ, चले जाने के बाद फिर कहना नहीं कि भाई उन्होंने आज जब वो नहीं पूछा। ठीक ठीक, चलिए। बाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। क्या আছে?